দর্শক বন্ধুরা, তনুজ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটিতে আমার বাগান করার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আজকে হিউমিক অ্যাসিড ব্যবহার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। এটি একটি জৈব সার। এটি মৃত উদ্ভিদ এবং প্রাণীজ পদার্থের পচনের মাধ্যমে গঠিত একটি প্রাকৃতিক জৈব যৌগ। হিউমিক অ্যাসিড মাটির উর্বরতা বাড়াতে, গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে। হিউমিক অ্যাসিড মাটির কাঠামো উন্নত করে, যা জল ও বায়ু চলাচল বাড়ায়। এটি গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সরবরাহ করতে পারে। আমি তরল হিউমিক অ্যাসিড ব্যবহার করেছি। 1 লিটার জলে 30 ফোঁটা হিউমিক অ্যাসিড মিশিয়ে গাছের গোড়ায় অল্প করে দিয়েছি, আবার গাছেও স্প্রে করে দিয়েছি। এটি ব্যবহার করলে গাছের গ্রোথ ভালো হয়, হলুদ পাতা রোধ করা যায়, গাছে ফুল ও ফল দেখা যায়। যে কোনো গাছে এটা ব্যবহার করা যায়। দেখুন গোলাপ গাছগুলো কি সুন্দর পাতা বেরোতে শুরু করেছে। অতিরিক্ত বৃষ্টিতে কেমন হয়ে গিয়েছিল, এখন কত সুন্দর পাতা বেরোতে শুরু করেছে। গাছে পোকামাকড়ও কম দেখা যায়, আবার গাছও শক্তিশালী হয়। আমি বাগানের সব রকম গাছেই ব্যবহার করেছি এটি। হিউমিক অ্যাসিড ব্যবহার করার ফলে আমি আশাতীত সাফল্য পেয়েছি। শিম গাছটা হনুমানে 2 বার করে খেয়ে নেবার পর গাছে ফুল আসছিল না। এখন হিউমিক অ্যাসিড ব্যবহার করার পর ফুল আসতে শুরু করেছে। লঙ্কা গাছে লঙ্কা ধরতে শুরু করেছে। আমি তো উপকার পেয়েছি, আপনারাও ব্যবহার করতে পারেন। আর গাছের কাটিং নিয়ে কিছু কথা বলবো। কাটিং যে কোনো সময় করা যায়, তবে বর্ষাকালে সহজে গাছের কাটিং করা যায়। কোনো রুট হরমোন, অ্যালোভেরা জেল কিছুই লাগবে না। বর্ষাকালে গাছের ডাল খালি মাটিতে পুঁতে দেবেন, দেখবেন সহজেই কাটিং করা ডালে পাতা বেরিয়ে গেছে। দেখুন আমি কত বগেনভেলিয়ার ডাল পুঁতেছি, সহজেই হয়েছে। মালবেরি ডালেও পাতা বের হয়েছে। জুঁই, বেলি, জবা সব গাছই পাতা বের হয়েছে। আমি বর্ষাকালে নাগচম্পা, মধুমালতী, বাহারি গাছ, আনারসের মাথাটা মাটিতে পুঁতে দিয়েছিলাম, সব হয়ে গেছে। তাই বর্ষাকাল হলো কাটিং করার উপযুক্ত সময়। এই সময়টা হাত থেকে যেতে দেবেন না। আর এই অপরাজিতা গাছটা প্রুনিং করে ঝাঁকড়া করেছি, ফুলও প্রচুর হচ্ছে। আমার কাছে 2 রকমের অপরাজিতা গাছ আছে। আর মাসে 2 বার করে যদি সার প্রয়োগ করা হয় তাহলে প্রচুর ফুল পাওয়া যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।